তো আমরা আসামে বিজেপি জিতছে, গুয়াহাটিতে মানে সরকার বিজেপির হইব। তো উই জানাই বিজেপি সরকারে আর হিমন্ত বিশ্ব শর্মার সরকারে। কিন্তু সব সময় একটা আলাদা জিনিস হয় কিটা করিমগঞ্জের লগে। অলওয়েজ স্টেটে থাকে এক গভর্নমেন্ট, করিমগঞ্জ থাকে আরেক গভর্নমেন্ট, যেটা এইবারও হয়েছে। কংগ্রেস যাওক বা বিজেপি যাওক, এটা বলিয়া কথা নাই। কংগ্রেস যে উইন হয়েছে, তো কংগ্রেসরেও উইশ জানাই করিমগঞ্জে। বাট কিতা হয়, আজকে যখন ও স্টেটে কোনো গভর্নমেন্ট থাকে আর অপোজিট গভর্নমেন্ট যদি মানে অন্য জায়গায় থাকে, তখন কিন্তু ডেভেলপমেন্ট হইতো না। যে জিনিসটা অনেক অনেক বছর থেকে করিমগঞ্জের লগে ওর স্টেটও অন্য গভর্নমেন্ট আর করিমগঞ্জের মধ্যে অন্য পার্টির এমএলএ যায়, এর লাগে ডেভেলপমেন্ট হয় না। তো সেম জিনিস এইবারও হইল। তোমরা করিমগঞ্জবাসী শ্রীভূমি আর করিমগঞ্জের নাম লইয়াও ফাইট করতে থাকবায়, কিন্তু জাগার রাস্তাঘাটর ডেভেলপমেন্ট হইতো না। যাই হোক, আমি তো আর করিমগঞ্জ থাকি না, অন্য জায়গায় থাকি, কিন্তু করিমগঞ্জ আসলাম, এর লাগে করিমগঞ্জর ডেভেলপমেন্টের চিন্তা করিও কইরাম। সবসময় মানে স্টেট এর গভর্নমেন্ট আর জাগার মানে উইনিং ক্যান্ডিডেট এক পার্টি রইলে বেশি ভালো হয়, তখন ডেভেলপমেন্ট হয়, যেটা কোনোবার করিমগঞ্জর বেলায় হয় না। অন্য সব জায়গার বেলা হয়, অন্য সব জায়গার বেলা হয়, কিন্তু করিমগঞ্জের বেলা হয় না। কারণ কিতা, করিমগঞ্জের মানুষ শ্রীভূমি আর করিমগঞ্জ নাম লইয়াও ব্যস্ত। যাই হোক, যেও আজকে জিতছে, সবরে অল দ্য বেস্ট। সবে ভালোভাবে আমরা আসাম রে চালাইয়া নিয়ে যাও, ডেভেলপমেন্ট করো এবং প্রত্যেকটা মানুষের জন্য সেফটি সুরক্ষার দিকে ধ্যান দাও। অতটুকু। অল দ্য বেস্ট।